যদি তুমি আমার এই চ্যানেলের একজন পুরনো রেগুলার ভিউয়ার হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই একটা জিনিস ফলো করবে যে রিসেন্ট সময়ে আমি এমন কিছু ভিডিও আপলোড করছি যেখানে মূলত পুরনো কিছু ফটো দিয়ে ইউনিক টাইপের কিছু একটা ভিডিও ক্রিয়েট করা যায় সেই ব্যাপারগুলো। বাট আজকের ভিডিওটা কিসের জন্য? একদম ঠিক কথা, আজকের ভিডিওতেও আমরা পুরনো কিছু ফটো দিয়ে ইউনিক একদম ব্র্যান্ড নিউ টাইপের কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করব, অনেকটা এই রকমের। তাহলে দেখলে তো ভিডিওটা কিন্তু একদম ইউনিক টাইপের একটা, কি বলো ইউনিক না? আর আমরা এই ভিডিওটা মাত্র দুটো অ্যাপ দিয়ে ক্রিয়েট করেছি, কাইনমাস্টার এবং পিক্সেল ল্যাব। প্রথমেই বলছি চ্যানেলটা ইউনিক, সঙ্গে টপিকও ইউনিক, এর জন্য তো বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে প্রথমেই আমরা ওপেন করব কাইনমাস্টার, আর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে 9.16টাকে সিলেক্ট করব। ঠিক এরপর আমরা উপরের দিকে ব্যাকগ্রাউন্ড অপশন থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, আর এটা লেন্থ সেই হিসেবে রাখবো যেই হিসেবে ভিডিও থাকবে, অর্থাৎ 15 সেকেন্ড। এরপরে অ্যাড করবো আমাদের ফটোটাকে, তার জন্য চলে যাবো লেয়ার অপশনে, এখান থেকে মিডিয়া। এরপর জাস্ট ফটোটাকে আমরা একটু ভালো করে অ্যাডজাস্ট করে নেব। দেন এরপরে আমরা অ্যাড করবো একটা গ্রিন স্ক্রিন, যেটার লিঙ্ক কোথায় থাকবে জানেন তো? আপনি কি করবেন, চলে যাবেন লেয়ারে, আর এখান থেকে মিডিয়া। এরপর আপনি এটাকেও টেনে লম্বা করে দেবেন, অর্থাৎ অ্যাডজাস্ট করে দেবেন। ও হ্যাঁ, আরেকটা বিষয়, যতগুলো নিচে লেয়ার থাকবে সবগুলো কিন্তু আপনি একদম লাস্ট অবধি করে দেবেন, এটা মাথায় রাখবেন। গ্রিন ফটোটাকে অ্যাডজাস্ট করার পর আমরা দেখবো সাইডে লেখা আছে ক্রোমা কি একটা অপশন, এটাকে আমরা এনেবল করব। এতে করে গ্রিনটা চলে যাবে আর পিছনে যে আমাদের ফটোটা রয়েছে সেটা কিন্তু ভিজিবল হয়ে যাবে। বাট একটা কিন্তু সমস্যা, যে পিছনে যে ফটোটা সেটা কিন্তু কোথাও যেন মার খেয়ে যাচ্ছে। তো এটাকে অ্যাডজাস্ট করার জন্য কি করব, আমরা সেই লেয়ারটার উপরে ক্লিক করব ফটোর। এরপর আমরা এই ফটোটাকে ছোট্ট করে জুম করে একটু ভালো করে অ্যাডজাস্ট করব। দ্যাটস ইট, অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেল। বাট এটার মধ্যে কিছু মুভমেন্ট দিতে হবে যাতে করে একটু মজাদার লাগে। তার জন্য কী করবো, কি ফ্রেমিং অ্যাড করব। বা পাশে দেখবো কি অপশন, সেখানে ক্লিক করব, আর আমরা মাঝামাঝি জায়গায় চলে যাব, আর এই ফটোটাকে একটা সাইডে টেনে নেব। দ্যাটস ইট, আমরা আবার পিছনের দিকে চলে যাব, এখানে গিয়ে আমরা আরেকটু অন্য সাইডে টেনে নেব। দ্যাটস ইট, এবার দেখবেন আপনার ফটোর মধ্যে একটা জান চলে এসেছে, এটা একটু এখন মুভমেন্ট করবে। তো গ্রিনিস কিন্তু আমরা অ্যাড করলাম, বাট কোনো একটা জিনিস আমাদের এখানে মিসিং আছে, টেক্সট মিসিং আছে। তো টেক্সটটা আমরা একটু ইউনিক টাইপের কিছু একটা দেবো। বাট ইউনিক টেক্সট পাবো কোথায়, মানে ক্রিয়েট করবো কোথায়? পিক্সেল ল্যাবে চলে আসবো আমরা পিক্সেল ল্যাবে, আর আমরা প্রথমে আমাদের যে টেক্সটটা থাকবে না সেই টেক্সটটাকে আমরা লিখবো। এরপর আমরা কি করব, এরপরে আমরা নিচের দিকে এই অপশানে ক্লিক করে চলে যাব ফন্ট, একটি অপশান রয়েছে সেখানে, এখানে আমাদের ফন্টটা সিলেক্ট করব। বাট এমন টাইপের একটা ফন্ট সিলেক্ট করব যেটা একটু মোটা হয়, মোটা হলে কেমন নাকি চোখে ভাসবে ভালো, তো মোটা হয় সেরকম একটা ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করার পর এর মধ্যে আমরা কিছু কালার দেবো। তার আগে আমাদের এখানে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ফন্টটাকে একটু ভালো করে বসাতে হবে। তার জন্য আমরা চলে যাব সাইজ অপশানে, আর এখান থেকে আমরা একটু ভালো করে সাইজ করে অ্যাডজাস্ট করে মাঝখানে বসিয়ে নেব। বসানো হয়ে গেলে এবার আমরা কালার ফিল করব, চলে যাব কালার অপশানে, আর প্রথমেই আমরা ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করব। বাট শুধু যদি ব্ল্যাক থাকে তাহলে একটা ইউনিকনেস আসবে না, এর মধ্যে আমরা আরও দুটো কালার অ্যাড করব, রেড এবং গ্রিন। তো কী করব, আমরা চলে যাব আবার কালার অপশানে, আর নিচের দিকে আমরা শুধু যে কোনো একটা লেখাতে সিলেক্ট করে নেব। ঠিক আমি যেভাবে সিলেক্ট করছি ঠিক একইভাবে। এরপরে আমরা উপর থেকে যে কোনো একটা কালার দেবো, আমি চুজ করছি রেড কালারটা। দেন সেম প্রসেসটাকে ফলো করে আমরা নিচের দিকে আরেকটা টেক্সটের মধ্যে একটা গ্রিন টাইপের কালার দিয়ে দেবো। অলরাইট, এবার লাগছে না একটু ইউনিক? দেন এবার আমরা ট্রান্সপারেন্ট করব, নিচের দিকে 3 নম্বর অপশানে ক্লিক করে চলে যাব ট্রান্সপারেন্টে। এরপর আমরা উপর দিকে সেভ আইকনে ক্লিক করে আল্টারতে করে সেভ করে নেব। দ্যাটস ইট, আমাদের যে ফটো ছিল সেটাও রেডি হয়ে গেছে ওদিকে, আর এদিকে আমাদের টেক্সটও রেডি হয়েছে। বাস এখন শুধু ম্যাচ করার পালা। চলে আসবো কাইনমাস্টারে, আবার এখান থেকে আমরা লেয়ার অপশানে ক্লিক করব, চলে যাবো মিডিয়াতে, আর সেই টেক্সটটাকে আমরা অ্যাড করব। এরপর আমরা নিচের দিকে ঠিক সুন্দর করে এটাকে বসিয়ে দেবো। মোটামুটি তো 90% আপনার ভিডিও রেডি, বাট একটা জিনিস অ্যাড করা এখনও বাকি আছে, সেটাই হচ্ছে ভিডিওর মেন জিনিস, আপনার ভিডিওর সংটাকে আপনি একটু এমন টাইপের সং রাখবেন যেটা একটু লোফি টাইপের সং, সেগুলো তো ইজিলি আপনি ইউটিউবে পেয়ে যাবেন। চলে যাবেন অডিও অপশানে, আর জাস্ট অডিওটাকে অ্যাড করুন,
আর তারপর এক্সপোর্ট করুন আর গ্যালারিতে সেভ করুন, যেখানে মন চায় আপলোড করে দিন। ভিডিওটা যদি আপনার ইউনিক লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।